হ্যালো, হ্যাঁ এই তো বাবা শেষ করে ফেলছি। হ্যাঁ এই এক্ষুনি চলে আসবো। শেষ করেছি। হ্যাঁ 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 চলে আসবো, এক্ষুনি চলে আসবো বাবা। আচ্ছা বাবা রাখি। হ্যাঁ ওকে। স্যার স্যার প্লিজ হেল্প মি স্যার। 12টার সময় স্যার আমার ইন্টারভিউ। ট্যাক্সি রিক্সা কিচ্ছু পাচ্ছি না। সময় মতো পৌঁছতে না পারলে চাকরিটা পাওয়ার আগেই হারাবো স্যার। আপনার তো একটা বাইক আছে, যদি একটু কষ্ট করে আমাকে পৌঁছে দিতেন খুব উপকার হতো স্যার। ওকে চলুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার কার কাছে যাবেন? এটা 8 নম্বর রোড 52 নম্বর বাড়ি না? জি স্যার। আমি একটু ছাদটা ইন্সপেকশন করব। আমার কাছে ইনফরমেশন আছে এ বাড়ির ছাদে কিছু বখাটে মাদকের আখড়া বসিয়েছে। না স্যার, ছাদে তো সবসময় তালা মারা থাকে। আমার গত 1 মাসের সিসি ক্যামেরার ফুটেজ দরকার। এই বাড়িতে স্যার কোনো ক্যামেরাই লাগানো নাই স্যার। বলেন কি, এত বড় বাড়িতে সিসি ক্যামেরা নেই? তাই তো বলি, বখাটেরা এখানে মাদকের আখড়া বানাতে সাহস পেল কি করে? স্যার আপনি একটু বসেন, আমি বাড়ির মালিককে ডেকে দিই, ওনার সাথে কথা বলা স্যার। আমি এখন ছাদে ইন্সপেকশনে যাব। আমি নামার আগে কেউ যেন ঘুণাক করেও কিছু টের না পায়। বোঝা গেল? ছাদে যাবি কোনটা? ম্যাডাম, ডিশের ভাড়া। কিসের ভাড়া? কিসের না, ডিশের ভাড়া। সেটা তো বুঝলাম, কিসের ডিশের ভাড়া? তোমাদের লাইনে ডিস্টার্ব, আমি সিরিয়াল মিস করছি আর তুমি নিতে আসছো ডিশের ভাড়া। লাইনে ডিস্টার্ব? অসম্ভব ম্যাডাম। আগে লাইন ঠিক করো, তারপর ভাড়া। আচ্ছা আমি দেখতেছি। ম্যাডাম, সমস্যা তো ডিশের লাইনের না, সমস্যা আপনার টিভি। আমার কিছু করার নাই, সরি। কিছু করার নেই মানে? টিভিতে সমস্যা থাকলে সেটা ঠিক করুন। কি পারেন না? না পারবো না কেন? তো এইখানে তো করা যাবে না, ওয়ার্কশপে নিতে হবে, টাকাও লাগবে অ্যাডভান্স। টাকা নিয়ে ভাবতে হবে না, আগে টিভি ঠিক করুন। ইস, আমার সিরিয়াল। এই কত টাকা লাগবে? দামি টিভি, পার্টসও তো দামি। তাছাড়া আপনাদের মতো শিক্ষিত স্মার্ট ক্লায়েন্টদের তো আর বোঝানোর কিছু নাই, আপনারা তো সবই জানেন। অত কিছু না বলে কত টাকা লাগবে তাই বলুন তো। তা 1030 তো লাগবেই। কি দামি পার্ট, ওই একটা ট্রান্সমিশন আইসি বদলাইতে হবে। 1030? আচ্ছা ঠিক আছে, আমি না হয় স্যার আসার পরেই আসি। থামুন, আগে টিভি নেওয়ার ব্যবস্থা করুন। 1 ঘন্টার মধ্যে আমি টিভি ঠিক চাই, আমি টাকা নিয়ে আসছি। সামনে কিছু টাকার জন্য আমার সাথে লাগবে। আজকে কর্মকাণ্ড না দেখতে পাচ্ছি। ম্যাডাম, আরো অর্ডার একটু কয়ে দিয়েন। জি জি।
ঠিক আছে যাও। এই তুমি আবার ঢুকলা কখন? 2 ঘন্টা আগে। হাতে দেখলাম এক লোক পিস্তল নিয়ে ঘোরাঘুরি করতেছে। হ্যালো, এটা কি মিস বর্ষার নাম্বার? হ্যাঁ, আপনি যদি আপনার বায়োডাটা মেল করে দেন তাহলে আমার জন্য খুবই সুবিধা হবে, কারণ এতগুলো পাত্র যোগাযোগ করছে সবার সম্পর্কে ডিটেল নেওয়াটা তো মুশকিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, আপনি তো বুঝতেই পারছেন। আচ্ছা এক্সকিউজ মি, আমি আপনাকে একটু পরে ফোন করি। ওকে, থ্যাংক ইউ, বাই। জি বলুন। জি, আমি নকিব, শাহরিয়ার নকিব। পত্রিকার বিজ্ঞাপন দেখে। ও সরি সরি সরি, প্লিজ কাম ইন। আমি বর্ষা, আপনি পাত্রের কে বলুন? জি, আমি পাত্র। ও সরি 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 সরি, আমি আসলে আপনি একা এসেছেন তো দেখে হুট করে বুঝতে পারিনি। তাছাড়া আপনাকে দেখো মানে এখানকার কালচার তো অনেক আর্লি বিয়ে করার, আপনি যে এখন পর্যন্ত ম্যারিড। আচ্ছা সরি, আপনি আগে বসুন, সরি সরি সরি, বসুন প্লিজ। তো কাল রাতে আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, রাইট? জি। গুড। আচ্ছা আপনি একটু উঠে দাঁড়ান তো। জি। বি কমফোর্টেবল, একটু দাঁড়ান। এবার একটু ডান দিকে ঘুরবেন। বাই। একটু স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে আমার কাজ করতে চান। আসলে আমার একটা সেলফি তুলি। জি। আমার দিকে না তাকিয়ে ক্যামেরার দিকে তাকান। আসলে আপনার সঙ্গে সেলফিতে আমাকে কেমন মানাচ্ছে সেটাও তো দেখা জরুরি, তাই না? যার সঙ্গে সংসার করবো তার সঙ্গে সেলফিতে মানানোটাও একটু জরুরি। জি। বাই। ও থ্যাংক ইউ, বসুন। আমি আপনাকে কিছু মেডিকেল টেস্ট লিখে দিচ্ছি, আপনি এগুলো করিয়ে কাল আমার কাছে রিপোর্ট নিয়ে আসবেন। মেডিকেল টেস্ট? আপনি কোনো ডিজিজ ক্যারি করছেন কিনা সেটা তো আমার জন্য খুবই জানা জরুরি। তাছাড়া দুজনের ক্ষেত্রে স্বচ্ছও থাকা হবে। কেন, আপনার কোনো আপত্তি আছে? না না, আপত্তির কি আছে? ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আচ্ছা তাহলে আপনি আসুন, কালকে আপনি একবার রিপোর্ট সহ চলে আসবেন, ঠিক আছে? জি। বাই। 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 বাই।
কর বা ভ্যাট আইন শেষ পর্যন্ত কার্যকর হবে। এবং এই টানাপোড়েন কমাতে তেমন কোনো বিশেষ পদক্ষেপ নেয়নি আমাদের অর্থমন্ত্রী, যার কারণে ব্যবসায় ধস নেমে এসেছে আমাদের প্রস্তুতি যুক্তিতেও। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রিপোর্ট থেকে, যে অর্থের ব্যাপারটা যদি জটিল হয়ে যায় তাহলে আমাদের অর্থমন্ত্রী এবং অর্থের রাজস্ব আয় ব্যাপার দেশি পণ্য কিনে হন ধন্য। বৃষ্টি বন্দনা জোড়ে ধরণী তল, যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল, মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না, ধিমতানা বাজে ধিমতানা। কি অবস্থা? এইটা নাকি? না না, ওইটা ওইখানে রাখছি। আরে ভালো মাছ সাইজ করছো দেখছি। হ্যাঁ, এই তোর লয়ে জামাই আইতেছে, যা। দরজাটা লাগাই যাও। কি মিয়া, মূর্তি দেখলাম 3টা, এখন দেখতেছি 2টা। গ্রামাফোনটা কই? বেচে দিছো নি? কার কাছে বেচলা? না, বিক্রি করি নাই, বেডরুমে রাখছি। কতদিন কইলাম মিয়া মালটা দিয়া দাও, ভালো দাম দিমুনে, পোষায় দিমুনে, দিতাছ না। সব কিছু বিক্রি করা ঠিক না মেয়া ভাই। সঠিক জিনিসের সঠিক দাম না পাইলে বিক্রি করি কেমনে? আপনারই কথা। ঠিকই কইছ, জগা। হ্যালো, ভুলে বেশি দিলেন মনে হয়। আমারে কোনোদিন ভুল করতে দেখছো নাকি মিয়া? স্যাপ দিয়ে একটা একটা করে গুইনা দিচ্ছি। আসলে ওই যে গত মাসে যে গাড়িটা সাইজ করছিলাম সেটার ভালো দাম পাইছি, তা একটু ভাগ দিলাম। থ্যাংক ইউ মিয়া ভাই। ভাবতেছি মেলা দিন তো হইলো এই কাম করতেছি, এবার একটু ঘর সংসার করার লাগে, সমাজে একটা পরিচয়ের দরকার আছে না? তোমার আবার পরিচয়ের অভাব আছে নি মিয়া? আরে কি কম না কম, এই মহল্লায় ইঞ্জিনিয়ার তো ওই মহল্লায় স্কুল মাস্টার, আর তোমার আসল পরিচয় তো একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। আর ওই পরিচয়ের আবার দরকার আছে? এই যে এলো তোমার জিনিস, অর্ডার দিছি না। খুব সাবধান, করা মাল কিন্তু। শোনো, কামের মাল কিন্তু কামেই লাগাইও, আকামে লাগাইও না। তাহলে আজকে যাই আমি। হ্যাঁ, ভয় নাই, তোমারে আমি বিক্রি করবো না, তুমি আমার কাছেই থাকবা। আসুন। সে কি আপনার ব্লাড রিপোর্ট তো খুব একটা ভালো না, ব্যাপারটা খুব বি পজিটিভ দেখাচ্ছে। চিকিৎসা চলছে, ওষুধও খাইতেছি, আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো। আপনি আসি, কোনো চিন্তা নেই। সরি, এই ক্ষেত্রে এরকম বড় ডিজিজ অ্যাকসেপ্টেবল না। সো সরি। থ্যাংক ইউ ফর ইউর কামিং। আপনি এখন আসতে পারেন। সো মিস্টার শাহরি এন্ড রকিব, রিপোর্ট এনেছেন? সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ। রিপোর্টগুলো আপনি বসুন।
আরাম করে বসুন, বি কমফোর্টেবল। জি, সেটা বোধহয় সম্ভব না। সম্ভব না কেন? মানে সোফায়? না, সোফার কোনো দোষ নেই। দোষ আমার, মানে ভয় কমফোর্টেবলি বসতে পারছি না। কেন ভয় পাচ্ছেন কেন? ওই রিজেক্ট হবার ভয়। ওদের মতো যদি আমাকেও রিজেক্ট করে দেন। আপনি যে এভাবে সত্য কথাটা বলে ফেলবেন আমি কিন্তু ভাবতেই পারিনি। বাই দ্য ওয়ে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার সব রিপোর্ট ওকে। ও তাই নাকি? এখন তাহলে আমরা আমাদের নেক্সট স্টেজে যেতে পারি। আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে আমাকে কিছু বলুন, মানে আপনার বাবা মা ভাই বোন কে কোথায় থাকে, আর আপনার প্রফেশন। যদি কিছু মনে না করেন, মানে আপনার যদি আপত্তি না থাকে, আমরা কি বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে কথাগুলো বলতে পারি? আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি রেডি হয়ে আসছি। নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। টেক ইউর টাইম। থ্যাঙ্কস এগেইন। ওয়েলকাম। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন আপনি? না মানে ভাবছিলাম কোথায় যাওয়া যায়, মানে আপনি কি খেতে পছন্দ করবেন, এইসব আর কি। আজকে আমি আমার পছন্দের না আপনার পছন্দের খাবার খাবো। চলুন। তারপর নিজে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম তখন থেকে ঢাকা। বাবা মাকে অনেক বলেছি আসতে, কিন্তু ওনারা এখানে আসতে চায় না, গ্রামে ওনাদের সামনে। আসলেই যার যেখানে রুট সে তো সেখানে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এই আপনি আমার কথাই ধরুন, ছোটবেলা থেকে আমেরিকাতে বড় হয়েছে, কিন্তু যতবারই দেশে আসি অদ্ভুত একটা অনুভূতি ফিল হয়, ভীষণ ভালো লাগে। আসলে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কিন্তু প্রশ্নটা করা উচিত হবে কিনা বুঝতে পারছি। উচিত অনুচিত তো কিছু নেই, আপনি তো বলেছেন যে ভুল মানুষেরাই করে। আচ্ছা বলুন, কি জানতে চান? না মানে বিয়ের পরে, মানে আসলে যদি আমাদের বিয়েটা হয়, আমরা কি এখানেই সেটেল করতে পারি না? সরি, আমি ঠিক বুঝতে পারলাম না। মানে বলছিলাম যে আমরা ওখানে মানে আমেরিকায় না গিয়ে আপনি যদি বাংলাদেশে চলে আসেন, তারপরে আমরা যদি এখানে আমাদের জীবনটা শুরু করি। যারা বিজ্ঞাপন দেখে বিয়ের প্রস্তাবে রাজি হবে, এখানে আসবে, তারা তো আসলে দেশের বাইরে সেটেল হওয়ার জন্যই আসার কথা। এটাই তো প্রাইমারি কনসার্ন, তাই না? না না, আমার বিষয়টা কিন্তু সেরকম না। আমি আসলে বিয়ের জন্য একজন ভালো পাত্রী খুঁজছি, বিদেশে যাবার রাস্তা না। ইনফ্যাক্ট বিদেশে যাবার কোনো ইচ্ছেই আবার নেই। কেন? বিদেশের সমস্যাটা কোথায়? বর্ষা, আপনি বর্ষাকাল দেখেছেন? কখনো বর্ষাকালের বৃষ্টিতে ভিজেছেন, কদম ফুল তুলেছেন? না। সো সো আপনি আমার সমস্যাটা বুঝবেন না।
যদি কোনোদিন সম্ভব হয় আমি আপনাকে নিয়ে বর্ষাকালের বৃষ্টিতে ভিজব, কদম ফুল তুলব। সেদিন হয়তো আপনি আমার সমস্যাটা বুঝলেও বুঝতে পারেন। পেশায় আপনি ইঞ্জিনিয়ার হলেও আপনার কথাবার্তা কিন্তু ঠিক কবিদের মতো। কি আশ্চর্য! নকিব সাহেব, এক্সকিউজ মি, একটু পানি নিয়ে আসেন না। থ্যাঙ্কস গড, আপনার জ্ঞান ফিরেছে। আমি কি যে টেনশনে ছিলাম। আমি আপনাকে পানি এনে দেবো? পানি খাবেন? আমি এখানে কেন? আস্তে। হয়েছিল কি, আপনি হুট করে রেস্টুরেন্টে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তারপরে কি করব বুঝতে পারছিলাম না। দেন ডক্টরকে ফোন করে অ্যাম্বুলেন্স আসে আর আপনাকে এখানে নিয়ে আসা। আপনি কিছুই মনে করতে পারছেন? আচ্ছা, বাদ দিন। আপনি এখন কেমন ফিল করছেন? বেটার আছেন তো? ঠিকঠাক? একদম ঠিক আছি, ডোন্ট ওয়ারি। আমার কিন্তু কোনো অসুখ নেই। আপনি তো আমার রিপোর্টগুলো দেখেছেন। রিল্যাক্স, আমি জানি আপনি ওকে। হুট করে এমনভাবে ঘটনাটা ঘটে গেল, আসলে কি থেকে কি করব বুঝতেই পারছিলাম না। প্রথম দেখাতেই আপনাকে এরকম ঝামেলায় ফেলে দিলাম। এটা আমাদের প্রথম দেখা না, গতকালকে আমাদের প্রথম দেখা ছিল। ও, আপনি রেস্ট নিন, আমি তাহলে এখন আসি। এখনই যাবেন? আরেকটু বসেন না। আর একটু বসলে কি হবে? আমার ভালো লাগবে না, মানে আপনার সঙ্গে একটু কথা বলতাম। আপনার সম্পর্কে তো কিছুই জানা হলো না। আরে মিয়া, এমন হুগনার মধ্যে পিছলায় গেল, হ্যাঁ? বুঝছে, তোমার বিন্নি ধানের ভাতের চাইল যাও হয়ে গেছে, শেষ, তুমি খালাস। কি সব আজে বাজে কথা বলতেছেন? আমি সিরিয়াস। বর্ষারে আমি বিয়ে করতে চাই। আরে খালি তুমি চাইলে তৈব না, অর তো চাই তৈব। এক হাতে তো আর তালি বাজে না। কিন্তু আমি চাইবো কেন? বর্ষাও আমার বিয়ে করতে চায়। বর্ষা তোমারে বিয়ে করতে চায় না। বর্ষা হইল তুমি যে ইঞ্জিনিয়ার ভাবটা ধরছো
তারে বিয়ে করতে চায়, তোমার মতো ঠক বাজছে না। প্রয়োজনে আমি বর্ষারে সব সত্য কথা বলে দেব, আমার আসল নাম, আসল পরিচয়। কি বলতেছো মিয়া, তুমি কি পাগল হয়েছো নাকি? তোমারই পাগলামি তো, তুমি তো ডুববাই, আমারও তো ডুবাইবা। মিয়া ভাই, আপনার কোনো ক্ষতি হইব না, আমি কথা দিতেছি। শোনো মিয়া, এইসব প্রেম প্রীতি মায়া পেরে নিজের জীবন ধ্বংস করার কোনো মানে হয় না। তুমি আমার ভাই মানো না, সেই ভাইয়ের দাবি নিয়ে আমি তোমারে বলতেছি, কালকের মধ্যে খেলা ফাইনাল করে ফেলা। তারে বলো, ওই যে তুমি সেদিন মাথা ঘুরে পড়ে গেছিলে না, তার কারণটা ধরা পড়ছে। সেটা হইলো তোমার ব্রেন টিউমার হয়েছে। কাল পরশুর মধ্যে যদি তোমার অপারেশন না করা হয় তাহলে তুমি শেষ। বিদেশি পরকরা টাকা বাইর করতে টাইম লাগবে না। জাল ফালাইছো, এইবার সুতো ধরে টান দাও, নিজে পানি চাপ দিও না, বুঝছো? আমি গেলাম। বর্ষা, তুমি এত সকালে? কি হয়েছে তোমার? কই না, কিছু হয়নি তো। একদম মিথ্যে কথা বলবে না। কালকে রাতে তোমাকে আমি এতবার ফোন করেছি, তুমি ফোন রিসিভ করনি কেন? আর যে অবস্থায় বসে আছো তা দেখে তো মনে হচ্ছে যে সারা রাত এভাবেই পার করে দিয়েছো। কি সমস্যাটা কি তোমার? একবার বোঝার চেষ্টা করেছো যে পুরোটা রাত আমার কেমন কেটেছে? সেদিন হুট করে তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে, বাসায় একা থাকো, কখন কি হয়ে যায় কোনো কিছু ঠিক আছে? দুশ্চিন্তায় আমি শেষ। একটা ফোন রিসিভ করে কথা বললে কি ক্ষতি হয় এমন? আই এম সরি। সরি? ব্যাস, মানে একটাই সরি? না, একটা না, অনেকগুলো সরি। আমি আসলে ভাবতেই পারিনি কেউ আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে পারে। আসলে কখনো কেউ করেনি তো। আই এম রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এখন বলবে কি হয়েছে তোমার? আমাকে কি বলা যায় না? তোমাকে না বললে কাকে বলবো? তাহলে বলছো না কেন? কি হয়েছে তোমার? কি সমস্যা? বর্ষা, তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা, এখন কি এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে কাগজে কলমে লিখিতভাবে তোমাকে বিশ্বাস করাতে হবে? বিশ্বাস? তুমি আমাকে বিশ্বাস করো? দেখো, আমরা টেনশনে মরে যাচ্ছি। কি হয়েছে আমাকে একটু বলবে তুমি? আমি এতদিন তোমাকে যা বলেছি সব আসলে মিথ্যে। আমি কোনো ইঞ্জিনিয়ার না, আমার নাম নকিবও না। আমি একজন প্রফেশনাল ক্রিমিনাল। আমি নানানভাবে নানান পরিচয়ে, কখনো মেকানিক সেজে, কখনো পুলিশ সেজে, কখনো বিয়ের পাত্র সেজে মানুষকে ঠকাই। তার মানে? তোমার সঙ্গে দেখা করাটা ছিল আমার একটা প্ল্যান। ভেবেছিলাম তোমার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তোমার বাড়ির সবকিছু আমি লুটপাট করে দেব, কিন্তু তোমাকে দেখার পরই সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেললাম। বিশ্বাস করো, আমার ভালোবাসাটা মিথ্যে নয়। আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। আমি আমার আগের জীবনটা ভুলে যেতে চাই। তোমাকে বিয়ে করে আমি নতুন জীবন শুরু করতে চাই। বিশ্বাস করো। থামলে কেন? শেষ করো।
আমি শেষ করে দিচ্ছি। তোমার প্ল্যান মাফিক তুমি আমার বাসায় যাও। আমার বাড়িতে গিয়ে দেখো যে কোনো লোকজন নেই, তেমন কোনো জিনিসপত্র নেই, তুমি তখন সেকেন্ড প্ল্যান শুরু। আমার সাথে প্রেমের অভিনয়, সুন্দর সুন্দর কথা বলে তুমি আমাকে দুর্বল করার চেষ্টা করো। তাতে কি হবে? আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাব, সমস্ত সম্পত্তি তোমার হয়ে যাবে। তারপর কি করতে? কি করতে? খুন করে ফেলতে আমাকে, বলতে আত্মহত্যা। বর্ষা, বিশ্বাস করো, লজ্জা করে না বিশ্বাস শব্দটা মুখে আনতে? তোমার কপাল ভালো যে আমি তোমাকে পুলিশের হাতে দিচ্ছি না, কারণ আমিও তোমাকে তোমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি টিকিট চেঞ্জ করে ফ্লাই করব, কিন্তু এর মধ্যে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না আমার সাথে। যদি করেছো তো তোমাকে আমি পুলিশে দেব। চিট। তুমি কেন? আমার এখানে আসাতে কি কোনো নিষেধাজ্ঞা আছে? না, তা না, মানে এক্সপেক্ট করনি যে আমি এখানে আসবো, তাই তো? আমি ভাবছিলাম তোমাকে ফোন করব। আমিও তাই ভাবছিলাম যে তোমাকে কল করব, কিন্তু পরে মনে হলো যে কথাগুলো তোমার সামনাসামনি বলতে চাই। কি কথা? সকালে বাড়ি ফেরার পর থেকে আমি বিষয়টা নিয়ে অনেকবার ভেবেছি। নিজের এত বড় একটা সিক্রেট বলার মতো সাহসিকতা থাকাটা অনেক বড় ব্যাপার। আর তুমি যদি আমাকে ভালো না বাসতে তাহলে এত বড় সাহসের পরিচয় দিতে পারতে না। আমার ওভাবে রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি। তোমার সঙ্গে যে আচরণটা করেছি সেটা খুবই অন্যায়। তুমি চাইলে সবকিছু গোপন করে আমাকে তো বিয়ে করতেই পারতে, কিন্তু তুমি তো তা করনি। সত্যিকারে ভালোবাসো বলেই তো সত্যিটা বলেছো। দেখো, আমি সকালের বিহেভিয়ারের জন্য ভীষণভাবে দুঃখিত। আই এম সরি। বর্ষা, তুমি আমাকে যে শাস্তি দিতে চাও আমি মেনে নেব। তুমি পুলিশে ফোন করো, আমি জেল খাটতেও রাজি আছি। আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। শুধু শুধু তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ। ছেড়ে যদি যেতেই হতো তাহলে কিভাবে ফিরে আসতাম বলো? তবে আমার যেটা মনে হয় যে আমার ফিরে আসাতে তুমি খুব একটা খুশি হওনি। যদি খুশি হতে তাহলে তো এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখতে না, তাই না? আজ ভিতরে আসতে বলতাম। কই, আমি ভেবেছিলাম যে আজকে সারাটা রাত তোমার সঙ্গে গল্প করে কাটিয়ে দেবো, কিন্তু তুমি তো আমার গল্পটা এখানেও শেষ হলে হতে পারত, কিন্তু হলো না।
বর্ষা, বর্ষা, বর্ষা নামে কেউ তো এখানে থাকে না, আপনি কোনো ভুল ঠিকানা আসছেন। এখানেই তো ছিল। আমি নিজে এসে তার সঙ্গে এই বাসায় দেখা করে গেছি। ও মিতালি ম্যাডামের কথা বলতেছেন? একা থাকতো, কদিন আগে ভাড়া নিছিল। জি জি। ওনার নাম তো মিতালি, বর্ষা না। মিতালি? গতকাল বিকালে ভাড়া ক্লিয়ার করে জিনিসপত্র নিয়ে চলে গেছে। বর্ষাকাল আসার আগেই বর্ষা চলে গেল। না বৃষ্টি হলো, না ভেজা হলো, না তোলা হলো কদম ফুল।